আমি মিকু, তোমাদের ছোট্ট মিকু। তো আগের ভিডিওতে বলেছিলাম না যে পরের ভিডিওতে রুম ট্যুর আসবে, তো এটা হচ্ছে আমাদের রুম। দেখো কত সুন্দর। এখানে আমরা ব্যাগ রেখেছিলাম আর বাথটাব রাখা ছিল। এখানে কাপ, কেটেল, তারপরে টি, এখানে একটা মিনি ফ্রিজ। ওই যে পাশে বাথরুম, এখানে একটা ডাবল বেড, টিভি, এটা খুব সুন্দর ফটো ফ্রেম। ওই বাইরের নিমোটাই এখানে লাগানো, ডাইনিং এরিয়া। আর এটা আমার ছোট্ট সিঙ্গেল বেড, আর তার পাশে সোফাটাও এত বড় ছিল যে ওখানেও একজন শুয়ে পড়তে পারবে। আর এইবার ফাইনালি এখান থেকে ভিউ দেখো কি সুন্দর লাগছে। বাইরেটা এটা আমাদের পার্সোনাল ব্যালকনি। এখানে বসে বসে তো আরামসে আমি এই পুরো ভিউটাকে ফিল করতে করতে এনজয় করতে পারবো। দেখো কি সুন্দর গাছপালা লাগানো। আর এই হোটেলটাতে না আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা একটু পরে বলছি। তো চলো এখন রুমে গিয়ে একটু রেস্ট করি, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এটা ছিল আমাদের পুরো বাথরুম। এইখানে কার্টেনটা আছে, এখান দিয়ে বেড দেখা যায়। এটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং এরিয়া। কত বড় দেখো জায়গাটা। তারপরে আমরা লিফট থেকে চলে এলাম এবার রুমে। এই পুরো জায়গাটাও এত বড় আর এত সুন্দর ছিল না, আমার তো বারবার ইচ্ছা করছিল যেন এই জায়গাটা দিয়ে হাঁটতে থাকি। এখান থেকে দেখো দেখতে কি সুন্দর লাগছে। জায়গাটা এত বড় ছিল যে যদি আমাকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে তো আমি কখন কোথায় যাবো আমি রাস্তায় হারিয়ে ফেলবো। আমাদের রুমটা কোন দিকে সেটা বুঝতেই পারবো না। ওইদিকে একটা সুইমিং পুল ছিল যেখানে আমাদের আর যাওয়া হয়নি, যেটা তোমরা বাকি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমাদের এত ব্যস্ত রুটিন ছিল এই কদিন, মানে এখান থেকে এসে ওইখানে এত ব্যস্ত রুটিন ছিল না যে আমরা যেই হোটেলে থাকছি সেই হোটেলটাই ভালো করে ঘুরতে পারিনি। আর এই যে সেই স্পেশাল ব্যাপারটা দেখো, এখানে ছোট্ট করে একটা গার্ডেন তৈরি করা, একদম রিয়াল গাছ। আর এটার দেখো ছাদও কিন্তু নেই, ওই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। কি সুন্দর না? ওই দেখো দরজাও খুলতে পারছি না। আর এটা হচ্ছে থাইল্যান্ডের নাইট ভিউ। এইখানে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমরা থাইল্যান্ডে এসে থাইল্যান্ডের বৃষ্টিও দেখে নিলাম। চলো তা তোমাদের একটু পরে ওই রিয়েল যেখানে গাছ লাগানো ছিল, যে ছোট্ট করে গার্ডেনটা তৈরি করা, ওখানে নিয়ে যাব। ওখানে বৃষ্টিটা পড়ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখো, যেহেতু খুব জোরে পড়ছিল না, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছিল, ওই জন্যে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে। দেখলে কেমন ফ্ল্যাশ হলো। এত সুন্দর একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো এই জায়গাটা, সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল। তো চলো এখন তো রাত হয়ে গেছে, এখন আরামসে একটু রেস্ট নিয়ে নিই,
কারণ কালকে সকালে তো আবার ঘুরতে যেতে হবে, মানে তোমাদের জন্য নতুন ভিডিও। কিন্তু না না, এখানে কিন্তু ভিডিও শেষ হয়নি, আবার পরের দিন তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো। দারুণ লাগছিল এই জায়গাটা। তো চলো এখন রুমে চলে যাই, পরের দিন সকালে দেখাচ্ছি। এই দেখো, এখানে সুন্দর ওই আগেরকার দিনের মতো একটা ফোন বুথ রাখা ছিল, যেখানে আমি কল করতে পারবো কাউকে। তো চলো দেখি কাদের কল করা যাক। নাম্বার দিয়ে নিয়ে আগে। হ্যালো, কে বলছেন? হ্যালো। তো কথা তো হয়ে গেছে, এইবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।